টাকা সদকা করার সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 1 টাকা ধার দিলে 18 টাকা দান করার সওয়াব। বুঝে থাকলে বলেন তো দানের পাওয়ার বেশি না ঋণ দেওয়ার পাওয়ার বেশি? এই বুঝে নাই, দেখছেন সহজ কথাটা। দানের পাওয়ার বেশি না করজ দেওয়ার পাওয়ার বেশি? মাশাআল্লাহ, এই পাশওয়ালারা বুঝছে, এই পাশওয়ালারা বুঝে না। এত সহজ কথাটা বুঝলাম না। এই কথা দিয়ে আমরা এবার এই পাশওয়ালাকে হুজুর আমরা ধার দিব না, সুদ দিব। সুদী কারবারিতে মুসলমান জড়িত থাকতে পারে? নাটাও আর আসছে, অনেকে আবার মনে মনে নিয়ত আছে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দেন। আল্লাহ বলে নিয়ামতওয়ালা জান্নাত তোমরা পাইতে চাও, 2টা কাজ বান্দা করো না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এবার কেমন যেন আমরা আমাদের নবীকে প্রশ্ন করলাম, ও নবী আপনি আমাদেরকে একটু বয়ান করে শুনান না, মেরাজের রজনীতে আপনি যে জান্নাত দেখলেন, আমরা যদি নেক আমল করি, ঈমানও রাখি, ঈমানের পাশাপাশি নেক আমল করি, আল্লাহ যে আমাদেরকে জান্নাত নামক এক বিশেষ নিয়ামত দান করবেন, সেই নিয়ামতের একটু বর্ণনা আমাদেরকে শোনান না। আল্লাহর নবী বলেন, উম্মত দিলের কান দিয়া শোনো না। ইন্না ফিল জান্নাতি লাশজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন লাম ইয়াবতাহা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কিতাবের নাম বুখারী শরীফ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য যে ফল গাছ লাগাবেন, এই যে সুবহানাল্লাহ আমরা অনেকবার পড়লাম, আলহামদুলিল্লাহ পরে পরে জান্নাতে গাছ লাগাইলাম। আল্লাহর নবী বলেন, জান্নাতে তোমার একটা গাছ কত বড় হবে? একটা দ্রুতগামী ঘোড়া, একটা দ্রুতগামী ঘোড়া দিন রাত যদি দৌড়ায়, 1 বছর নয়, 2 বছর নয়, 50 আর